नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। सम्मानित आशिक रसूलेरा আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা যেহেতু রাসূলের অনেক পরে ইসলামের দাওয়াত পেয়েছি আউলিয়াদের মাধ্যমে, এবং ইসলাম গ্রহণ করেছে আমাদের পূর্বপুরুষগণ আউলিয়াদের কাছ থেকে। সুতরাং আরবের ইসলাম আর আমাদের ইসলাম এক ইসলাম হওয়ার কথা নয়। আরবের ইসলাম রাসূলের কাছে সরাসরি হয়ে আসছে। রাসূল আশিকে রাসূলদেরকে ওই পদ্ধতিতে পরিচালিত করেছেন। আমরা কয়েক পুরুষ পরে বাংলা, ভারত উপমহাদেশে আউলিয়াদের মাধ্যমে ধর্ম পেয়েছি। যে এলাকায় যে আউলিয়া আল্লাহ আসছে, উনি যে পদ্ধতিতে শিক্ষা দিয়েছেন, আমাদের পূর্বপুরুষগণ সেম পদ্ধতিতে ধর্ম শিক্ষা করেছে। সত্য নয় কি? একই স্কুলে বা একই কলেজ থেকে পাশ করলে যখন তারা শিক্ষকতা করার জন্য কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত হয়, তখন একই স্কুলের বা একই কলেজের পাশ করা ছাত্র হইলেও টিচিং দিতে গিয়া, শিক্ষা দিতে গিয়া তাদের মধ্যে পার্থক্য হয়ে যায়। এক একজনের শিক্ষা এক এক রকম হয়। সত্য নাকি? ওই রকম নবীদের যুগের ইসলাম সাহাবায়ে কেরামগণ পেয়েছিলেন। এই কারণে আরব বিশ্বের ইসলামের গতি একরকম, চলার পথ একরকম। বাংলা, ভারত উপমহাদেশে ইসলামের চলার পথ ভিন্ন রকম। কারণ বাংলা, ভারত উপমহাদেশের মুসলমানেরা সরাসরি রাসূলের কাছ থেকে ইসলাম গ্রহণ করে নাই। ওনারা ইসলাম পেয়েছে ওলি আল্লাহদের কাছ থেকে। ওলি আল্লাহরা যে পদ্ধতিতে শিক্ষা দিয়েছে, ওনারা সেই পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করেছে। সত্য নয় কি? ফলে অনেকে আমাদের দেশ থেকে হজে গেলে বুইরা এসে বলে, আরবে তো মিরাত দেখলাম না, আরবে তো রাসূলের মিরাত পেলাম না। আমাদের দেশের হুজুরা মিরাত পেল কোথায়? বলে না, বলে না? ওইখানে তো রাসূল ছিলেন, আর রাসূলের মিলাদের দরকার কি? যেখানে রাসূল নিজে উপস্থিত, ওইখানে তার মিলাদ পড়ার দরকার আছে? কি বলেন? আমাদের বাংলা, ভারত উপমহাদেশে রাসূল উপস্থিত নাই, রাসূলকে পাওয়ার জন্য মিলাদ পড়তে হয়। পার্থক্যটা বুঝছেন না? বুঝতে পারছেন? এই কারণে আমাদের এখানে ইসলাম রাসূলের আরো একদম পরে, অনেক পরে। দূরে রাসূলকে কাছে আনার জন্য আমাদের আশিকে রাসূল হইতে হয়, মিলাদ পড়তে হয়। পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, বলা হয় আমাদের এখানের বিপক্ষে অনেক কথা, মিলাদ, শিরিক, বেদাত, অনেক কথা বলা হয়। কিন্তু আমরা তো ওলি আল্লাহদের কাছ থেকে, ওলি আল্লাহদের বায়া মিডিয়া হইয়া এরপরে রাসূলের কাছে যাই। যেমন যারা রাসূলের জমানায় ছিলেন, আপনারা যে দিল মিশন, দিল মিশনের কথা কোরআনও আছে। হে রাসূল, সাহাবায়ে কেরামদেরকে আপনার দিলের সাথে দিল মিশাইতে দেন। পরিষ্কার কথাবার্তা। তো সাহাবায়ে কেরামগণ মুরাকাবা বসে রাসূলের দিলের সাথে দিল মিশাইছে। আর আমরা বাংলা, ভারত উপমহাদেশের যারা আউলিয়া আল্লাহ বা উলি পথের সাধক, তারা মুরাকাবায় বসে আপন মুর্শিদের দিলের সাথে দিল মিশাই। মুর্শিদের দিলের পরে দাদা পীরের দিলের সাথে দিল মিশাই, দাদা পীরের পরে তাও পীরের দিলের সাথে দিল মিশাই, যাইতে যাইতে তরিকার ইমামের দিলের সাথে দিল মিশাই, তরিকার ইমামের পরে রাসূলের দিলের সাথে দিল মিশাই, এরপরে আল্লাহর হুজুরে হাজির হয়। কতগুলা ক্লাস? অনেক দূরে নয় কি?
যে দূরের শিক্ষার তারতম্য বা পার্থক্য হবে না হবে না। এই কারণে অনেক দূরের থেকে সাধনা করার ফলে আমাদের কাছে রাসূলকে পাওয়া সহজ হয় না। অনেক তরিকতপন্থী আছে জীবন শেষ করে ফেলেছে সাধনা করে, যে খুঁজা রাসূলকে পায় নাই, রাসূলকে দেখতে পারে না, কিন্তু পাগল রাসূলের জন্য। আছে না নাই? আমাদের এখানে যত সহজ রাসূলকে দেখা, রাসূলকে পাওয়া এত সহজ কোথাও নাই। পরিষ্কার? আমরা চেষ্টা করেছি। যেমন আমার মনে আছে, আমি আমার মসজিদকে বললাম, বাবাজান আপনি যে আমাদেরকে শিক্ষা দেন যে আপন পীরের দিলের সাথে দিল মিশান, দাদা পীরের দিলের সাথে দিল মিশান, তাওই পীরের দিলের সাথে দিল মিশান, যথাক্রমে তরিকার ইমামের সাথে দিল মিশান, এরপরে যান রাসূলের দিলের সাথে দিল মিশান, আদমের দিলের সাথে দিল মিশান, আল্লাহর হুজুরে হাজির হন। এই যে সিস্টেমটা আমাদেরকে দয়া করে শিক্ষা দিচ্ছেন, আমি যখন আমার মুর্শিদের দিলের সাথে দিল মিশাবো, তো মুর্শিদকে ছেড়ে যখন দাদা পীরে খুঁজতে যাব, আমি তো দাদা পীরে দেখি নাই। কেউ সত্য না মিথ্যা বলেন? দাদা পীরে যখন খুঁজতে গেলাম তো মুর্শিদে ছেড়ে দিলাম, মুর্শিদে গেল, দাদা পীরে গেল, এরপর একটা অন্ধকারে বললাম তাওই পীর, তরিকার বাদশা, মানে একটার পর একটা চাইতেছে। এইভাবে দিল মিশে আমাদের, আমরা তো মঞ্জুলি মকসুদের জীবনও বুঝতে পারবো না। আমার মুর্শিদকে আমি বললাম, তো বাবার জন্য বললেন এটা তরিকার নিয়ম, এই নিয়মে কাজ করতে হয়। তাই বললাম বাবা এটাতে কিন্তু আমি একমত না। বুঝছেন না? বুঝছেন না? পরিষ্কার বললাম এতে আমি একমত না, কারণ দাদার সম্পত্তি কোরআনের বিধানে নাতি পায় না, কেন আজরে তেলাইতে যাবো কেন দাদার? আমার বাপই যথেষ্ট। কেউ সত্য না মিথ্যা বলেন? তো আমি অপেক্ষায় ছিলাম, আল্লাহ জনগণের সুযোগ করে দিবে, আমি সব ছাটকার দিয়া একদম ফ্রেশ বানাই দেবো। আমি আপনাদেরকে শিক্ষা দিছি, আপন মুর্শিদের দিলে মুর্শিদের বাতেন হলো রাসূল, রাসূলের দিলের সাথে দিল মিশান। মুর্শিদের চাইরা রাসূলের কাছে যেতে হবে না। মুর্শিদের জাহের হলো মুর্শিদ, মুর্শিদের বাতেন হলো রাসূল, আর মুর্শিদের মূলের মূল হলো আল্লাহ। আমি আপনাদেরকে দেখাইছি এক জায়গায় তিনজন পাবেন, একের ভিতরে তিন। পরিষ্কার না? পরিষ্কার না? এই সিস্টেম চালু করছি বলে আপনাদের রাসূলের দিদার সহজ হয়ে গেছে। এত বায়া মিডিয়া যাইতে যাইতে জানটা শেষ, আমরা তো ওইভাবে অতিক্রমে গিয়ে আসছি। পরিষ্কার না? পরিষ্কার না? এখন তো আপনারা মুর্শিদের দিলের সাথে দিল মিশে, মুর্শিদের বাতেন হলো রাসূল, রাসূলের দিলের সাথে দিল মিশে। মুর্শিদের মূলের মূল হলো আল্লাহ, আল্লাহর সাথে দিল মেশান, আল্লাহর হুজুরে পয়সা দেন। এক জায়গায় সব পাইতেছেন। এই ফর্মুলা কিন্তু আমি চালু করছি, অতীতে এই সিস্টেম ছিল না। আমরা কিন্তু ওই অনেক ক্লাস, দাদা পীর, তাওই পীর, কুতুব লাগতাম, আরো কত জায়গায় যে গেছি দিল মিশে, হিসাব কিতাব নেই। পরিষ্কার না? পরিষ্কার না? এতে কি সহজ হলো না কঠিন হলো? আমি কিন্তু আমার নিজের ইচ্ছাই যেখানে যে ধর্মের জটিলতা আছে সেটা আমি অপারেশন করে ফেলাই দিই। বেচালের কাম নেই, সহজে কেমন আল্লাহকে পাওয়া যাবে সেটা। পরিষ্কার না? পরিষ্কার না? আমি সমস্ত আউলিয়াদের উপর শ্রদ্ধা করি, সম্মান করি, ইজ্জত করি, কিন্তু সবার বিধান তো আমি মানব না। আমি আমার বিধানে পরিচালিত হব, আমার চিন্তায়, আমার চেতনায়। কারণ আমাকে কৈফিয়ত দিতে হবে, তুমি কয়জন লোককে উদ্ধার করেছো? তোমাকে যে পাঠাইলাম মোহাম্মদ ইসলাম দেয়া কতজন লোক উদ্ধার করেছে? তা আমি যত বেশি লোক উদ্ধার করতে পারি তত আমার জন্য ভালো। কি বলেন? ভালো না খারাপ? সম্মানিত আশিকের রাসূলেরা, আপনারা অন্য তরিকতপন্থী যারা মনে করেন না যে এদের মধ্যে কামেলটাই আছে, কিন্তু এদের লোকে খুশাখুশি করেন না, এবার দ্রুত রাসূলটা দেখোস না। আসলে রাসূলটা দেখা কঠিন।
আল্লাহ আপনাদের জন্য সহজ করে দিয়েছেন, আপনারা আশিক রাসূল হয়েছেন, এই বরকতে আল্লাহ আপনাদের জন্য ধর্মটা সহজ করেছে। আমরা রাসূলের প্রেমটা কাছে আনার জন্য, রাসূলের প্রতি প্রেম সৃষ্টি হওয়ার জন্য, কারণ না দেখলে তো প্রেম সৃষ্টি হবে না, না দেখে কোনোদিন প্রেম হবে, মানে প্রেমের সৃষ্টি হয় না। তো রাসূলকে কাছে আনার জন্যেই আমরা এই বাংলাতে একটা মিলাদ বানাইছি, মানে মিলাদ ধরে ওজিফার ভিতরে ঢুকেছি, যে মিলাদটা পড়লে কলবে খেয়াল করে তখন কান্না আসে, আসে না আসে না। আর এই মিলাদটা যদি কেউ মারা যায়, তার এই লাশটা কাঁধে নিয়ে বলতে বলতে পড়তে পড়তে যায়, নিয়ে কবরে রাখে। বলেন তো, এই লাশটাকে যদি আপনি রাসূলের কদমে দিয়ে আসেন, কাশিদাগুলা পড়ে কবরে রাসূলকে সামনে রেখে রাসূলের কদম বলে দিয়ে আসেন, এটা সওয়াল জবাব কে করবে? এটা আবার কি শাস্তি? পরিষ্কার না পরিষ্কার না? এই কারণে ওই সময় তাদের অনেক উপকার হয়, সরাসরি রাসূলের সাহায্যটা পাই। আমরা সিস্টেমটা এমন ভাবে করেছি আপনি যেন সরাসরি রাসূলের সাহায্য পেতে পারেন। এত অবশ্য আমাদের ব্যাগ পেতে হয়েছে, আপনারা তো জানেনই ৯৯ সালে আমার উপরে কত ঝড়, প্রচন্ড ঝড়, কত ফতোয়া আমার বিরুদ্ধে। কারণ কিন্তু এটাই, সম্মানিত আশিক রাসূল, তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা আশিক রাসূল, তাই না? এখানে আলোচনা করতে গিয়ে বলছিলাম আপনারা সবাই আশিক রাসূল। রাত্রি আমার মালিকের পক্ষ থেকে আমাকে চার্জ করা হলো, আপনি সবাই বললেন আশিক রাসূল, এর ভিতরে কত মুনাফিক আছে, আপনি কি বললেন? আপনি এটা উদ্ধ করেন। মালিকের দিকে চাপ সৃষ্টি করলো, আপনি এটা উদ্ধ করেন। আমি বলছি সম্ভব না, আমি বলছি এটা আমি ব্যাক করবো না। এরপর আমাকে অনেক বোঝানো হলো, আমি বুঝতে চাই না, আমি বলছি তো, আমি যেটা বলছি আমি ফিরে দিতে পারি না। তখন আমার এটার সপক্ষে দলিল, আমি দলিল পেশ করছি যে এমন যেমন আমাকে রাসূলের ধর্ম প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে, যে জমানায় পাসপোর্টের মধ্যে নামের আগে মোহাম্মদ থাকলে রাসূলের দেশে যেতে দেওয়া হয়নি। এই জমানায় মানুষকে আশিক রাসূল কিভাবে কাটাবো? আমি আরো যত আমার যুক্তি আছে মালিককে বোঝাতে চেষ্টা করলাম, শেষ পর্যন্ত বললেন ঠিক আছে, আপনি ব্যাগ না করলে ঠিক আছে, কিন্তু সামনে বিপদ আসতেছে, তাদের কঠিন পরীক্ষা নেওয়া হবে। আমি বললাম যে পরীক্ষা নিবে সেই তো পাশ করাবে, আমাদের অসুবিধা কি? পরীক্ষা যেমন খুশি তেমন নেন, যিনি পরীক্ষা নেবেন তিনি তো পাশ করাবেন। পরিষ্কার না পরিষ্কার না? পরে শুক্রবার এখানে বলছিলাম আপনারা সবাই আশিক রাসূল লেখেন, তবে মনে রাখেন একটা কঠিন পরীক্ষা আমরা পড়ব, সামনে একটা কঠিন বিপদ আমাদের আসতেছে। এই বিপদের জন্য প্রস্তুত থাকেন, আমরা যেন এই ঝড়ে পড়ে ঈমান হারিয়ে না ফেলাই। প্রতি শুক্রবারে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে সতর্ক করতাম, মনে আছে? সত্যি সত্যি পরে বিপদ আসছে, আসছে না? আসে না? চরম বিপদ, হাওয়ার উপরে বিপদ। আসলে কারোর সাথে আমাদের কোনো ঝগড়া বিবাদ ছিল না। আমরা বুধবার 3:10 থেকে সম্মেলন শুরু করতাম। ওই বছর আমরা সবচেয়ে বেশি প্রচার করেছি এবং সারা দেশে উঠে গেছিল দেওয়ানবাগে। 3:10 আমরা বুধবারে সম্মেলন উদ্বোধন করতাম। আমরা সকালে বুধবারে ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে চলে গেছি দরবারে দেওয়ানবাগে। আমরা 3:10 সম্মেলন উদ্বোধন করলাম, ওলামায়ে কেরামগণ বয়ান করতেছে। বৃহস্পতিবার সারাদিন সারা রাত্র বয়ান হলো, ওয়াজ হলো, আর একদিক দিয়ে গরু কাটতেছে, জবাই করতেছে, তাবারুক পাকাইতেছে, খাইতেছে পুরা দমে, মানে জায়গা সংকুল হইতেছে না, এত লোক
শুক্রবারে সকাল 8টার পরে 9টার দিকে দেখি যে রাস্তায় আর গাড়ি ঘোড়া চলে না। কি ব্যাপার, গাড়ি ঘোড়া বন্ধ কেন জানতে চাইলাম। তখন খবর পেলাম যে রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, লোক আসতে দেয় না। সমস্ত পত্রিকায় ফার্স্ট পেজে লেখা 2 পীরের লড়াই। আসলে আমরা কোনো পীর দেখি নাই। কেউ যারা গিয়েছিলেন দেখছেন? আমাদের সাথে করে জগতে কিচ্ছু না। হাওয়ার উপরে 2 পীরের লড়াই শুরু। পত্রিকায় এমন লেখালেখি শুরু করছে যে এই কাজ ছাড়া মনে হয় পত্রিকাগুলোদের আর কোনো কাজ নাই। সম্মানিত আশিকের রাসূলেরা পুরা যুদ্ধ লেগে গেছে, চরম অবস্থা। আল্লাহর উপর ভরসা করে আমরা ছিলাম, আমাদের কোনো সমস্যা হয় নাই। আল্লাহ আবার যিনি পরীক্ষা দিয়েছেন তিনি আবার উদ্ধার করেছেন। হাজারো ঝড়ের মধ্যে আল্লাহ আমাদেরকে টিকে রাখছেন। মনে আছে ওরা একটা তারিখ দিছিল, আমাদের এই বাবুর রহমতের বিল্ডিং এর ইটাগুলো সব খুলে নিয়ে যাবে, কর্মসূচি দিছিল। এবং রিজার্ভ লঞ্চে করে, রিজার্ভ বাসে করে গ্রাম অঞ্চল থেকে প্রচুর লোকের গ্যাদারিং করছিল। 2000 সালের 28 এপ্রিল। তো আমাদের হেরাও 60 বছর অনেক মাইক লাগাইছে, কারণ হেটা দিছিল মুক্তাঙ্গন থেকে। আর আমরা বাবের মতো এখান থেকে কোন টিভি ছিলেন তখন, ইটিভি ছিল মানে খুব চালু চ্যানেল। ইটিভির এখানে রোডের উপরে বিল্ডিং এর দিকে ফিট করছে। এই পেট্রোল পাম্পের এখানে ইটিভি ফিট করে বিল্ডিংটাকে দেখতেছে, মানে ছবি উঠাইতেছে কেমনে কেমনে ভাঙবে। এরা কি জানে বলে লাইফ লাইফ দেখাইবে, মানে ইটগুলা কেমনে খুলতেছে, কি অবস্থাটা কি দেখে। 10,000 পুলিশ ফোর্স নিয়োজিত, একটা চরম অবস্থায়। তখন তো আমরা এখানে আলোচনা করতেছি, ওই দিনই মনে হয় সবচেয়ে সিরিয়াস কথাবার্তা বলছো না? ওই দিন অনেক শক্ত কথাবার্তা বলছে। যে পুলিশ অফিসাররা অবরোধ করে রাখছে, হেরা আমি যখন ভাষণ দিতেছি, ওই দলে দলে এসে এখন দেখতে যায়, আমাকে দেখতে আসে। ওরা এখান দেশে জান আলাদা দেখতেছে। সুতরাং অনেক ঝড় আমাদের গেছে। তো মনে রাখবেন, ঝড় আসে ঝড় যায়, কিন্তু আমরা রাস্তা হারিয়ে ফেললে কোনো লাভ নাই, আছে নাকি? এই সমস্ত ঝড়ে উত্তীর্ণ হওয়ার কারণেই আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। পরিষ্কার পুরস্কৃত হওয়ার পরে মনে করেন এটি শেষ, আরো আছে। যতদিন বেঁচে থাকবেন ততদিন ইমানি পরীক্ষা চলতেই থাকবে। আল্লাহ যদি আরো কিছু মঙ্গল দিতে চান, আর ইমানি পরীক্ষায় ফেলাইবেন, তখন কি গাবে দিবেন? তখন কি ভয় পেবেন? এখন ভয় পেলে কিন্তু আপনারাই দায়ী। কেন? আপনাদেরকে চাঁদে দেখানোর পরে যদি পরীক্ষায় ফেলাই, এই পরীক্ষায় আপনাদের টিকতে হবে। চাঁদে দেখে তো প্রমাণ করছি এটা সত্য, সত্য না মিথ্যা বলে। সুতরাং ইমানি পরীক্ষায় পড়লে ঘাবড়ে দিবেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন ইমানের পরীক্ষা থাকবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ ছাড়া জগতে আর কোন শক্তি নাই যে শক্তি আল্লাহর শক্তিকে ধ্বংস করে দিতে পারে। আরে প্রত্যেক নবীদের যুগে রাসূলের বিদায়ের আগ পর্যন্ত ঝড় আসছে। প্রত্যেক নবীদের যুগে ঝড় আসছে। এবং স্বর্ণ যেমন পাকা করার জন্য যত পুরাইবে গালাইবে ততই খাঁটি হবে। খাঁটি করার জন্য পুরাইতে হয়, জ্বালাইতে হয়, না হয় পাকা হয় না। কি বলেন? আপনারা কি ভয় পান নাকি? আপনারা চাঁদের দিকে খুশি হয়ে গেলেন, আবার চাঁদ দিয়ে যদি বাজাই দেয়। আপনারা চাঁদে দেখছেন, ইটালিয়া যদি আবার হুজুরা মিছিল বের করে শুরু করে দেয়,
রাসূলের চাঁদে দেখা যায় না, দেওয়ান বাগিরে দেখা যায়, একটা কথা বলতে পারে না, পারে না, লাগাইতে পারে না, পারে না। সুতরাং এটাও সুযোগ আছে তাদের। আমাদের প্রস্তুত থাকতে হবে, সাবধান থাকতে হবে, আমরা যেন ঈমানের উপরে কায়েম থাকতে পারি। কি বলেন? আমরা যদি ভয় পাই, ঈমান হারা হয়ে যাব। আমরা নির্ভয়ে আমরা তরিকার কাজ করে যাব। আরেকটা কাজ করতে হবে, সকল মানুষকে দাওয়াত দিতে হবে, ঘরে ঘরে যেন আমরা আশিক রাসূল বানাইতে পারি। আমরা যত বেশি লোক দলের মধ্যে আনতে পারব, তত সহজে রাসূলের ধর্মটা সমাজে প্রকাশ হয়ে যাবে। পরিষ্কার না? পরিষ্কার না? ইতিপূর্বে আমরা যখন যা বলেছি, যা করেছি, কোরআনের তাফসীর লিখতে গিয়ে আমরা দেখেছি সবগুলোর দলিল কোরআন এবং হাদিসে ভরপুর। এই কথাগুলো কোরআন আল্লাহ আগেই বলে রাখছেন, এই কথাগুলো আল্লাহ রাসূল আগেই বলে রাখছেন। আপনাদের চাঁদে দেখেছো বললে, রাসূল 14টা হাদিস বলেছে, আল্লাহ 2টা কোরআন আয়াত বলেছে। এইগুলো তো আমরা জানতাম না। কি বলেন? সুতরাং নির্ভয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আর সাহস, মানে আল ঈমান ও বাইনাল খাউফ ওয়ার রিজা, ঈমান হলো ভয় এবং আশার মধ্যে ঈমানের স্থান। আশাও থাকবে, ভয়ও থাকবে, এর মাঝে ঈমান বসবাস করে। পরিষ্কার? সুতরাং মহব্বতের সাথে নিজেরা তরিকার আমল করেন, মহব্বতের সাথে নিজেরা তরিকার কাজ করেন, মহব্বতের সাথে মানুষকে আশিক রাসূলের দাওয়াত দেন। আমরা কোনো দলে নাই, আমরা রাসূলের দলে। আমরা কার দলে? আমরা আর কোনো দলে নাই, কোনো ইসলামে নাই, আর কোনো ইসলাম আমরা করি না, আমরা মুহাম্মদ ইসলাম করি। পরিষ্কার না? পরিষ্কার না? যেহেতু মুহাম্মদ ইসলাম করি, আমরা মুহাম্মদের দল, আমরা আল্লাহর দল, আমরাই হিজবুল্লাহ। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আল্লাহর দলের উপরে ঝড় আসে, রাসূলের দলের উপরে ঝড় আসে। এই ঝড় ক্ষণিকের জন্য, এই ঝড় টিকে না। সুতরাং মহব্বতের সাথে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, প্রতি শুক্রবারে জনে 2 জন করে আশিক রাসূল বাড়াই নিয়ে আসবো। আশিক রাসূল হওয়ার জন্য মানুষ এখন পাগল। এক জায়গায় কোনো মাওলানা পাঠালে, ওয়াজ করতে গেলে বা মিলাদ পড়তে গেলে উপস্থিত যারা থেকে সবাই তরিকা নেয়, নেয় না, নেয় না। সুতরাং আমাদের মহব্বতের সাথে তরিকা প্রচারের কাজটা করতে। আপনি যাকে বলেন তরিকার 2 কথা বললে হেগুলো একদম আবার নিয়ে যান। এই ক্ষেত্রটা কিন্তু আল্লাহ 99 সালে ঝড় দিয়া সৃষ্টি করেছে। আমরা বাল্যকালে আমের সিজনে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম ধরে, তো বৈশাখী ঝড় যদি আসে, তখন ঝড়ে আম গাছের ডালপালা ভেঙে নিচে আম দিয়ে থুকাই দিছে। তাহলে আমরা দৌড়ে গিয়ে সে শুধু আমগুলো জমাইছি, মানে গাছের থেকে ছিঁড়তে হয় নাই, মাটি থেকে কুড়ায় কুড়ায় জমাই না ঘর করছে। কেউ এরকম কারো জীবনে ঘটে নাই? এখন কিন্তু আম ঘরে উঠাইবার সময়। এই ঝড়ের পরে মানুষের মধ্যে আল্লাহ একটা বুঝ দিছে যে দেওয়ানবাগের তরিকা সত্য না হলে এই ঝড়ের মধ্যে উনি টিকতে পারতেন না। যেহেতু উনি টিকে গেছে, মানুষ দলে দলে তরিকায় সামিল হইতেছে। সত্য না মিথ্যা বলেন? আমরা যদি সবাই চেষ্টা করি, তাহলে আমরা সংখ্যাটা আরো বাড়াতে পারবো। আমরা যদি একসময় সারা দেশের শতকরা যদি 70 জন মানে আশিক রাসূল বানাতে পারি, যেমন ঈদে মিলাদুন্নবী আরো বড় দল ছিল, আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়ে যখন বলছি এটার এই গুরুত্ব ফজিলত, এরা দেখছে আমাদের বিরাট একটা দল এই যে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী বাস্তবায়ন করে দিছে। দিছে না? দেয় নাই? এবারও রবিবারে সরকারি ছুটি ঘোষণার জন্য টিভির মধ্যে নিষেধা লেখা উঠে না। আমি সকালে পাশে নাস্তা করতেছি,
দেখি যে খবরের নিচে যে লেখা উঠতেছে রবিবারে সরকারি ছুটি করার সিদ্ধান্ত সরকার নিয়েছে, লেখা উঠতেছে। আমার তো মাথাটা করে হয়েছে, খাইছে রে, এত কষ্ট করে শুক্রবার সরকারি ছুটি আনিলাম, আবার রবিবারে। তা আমি বাসা থেকে নাস্তা করার পরে নিচে আসছি দোতলায়, এসে আমাদের এক জাকেরের কাছে ফোন করলাম। ফোন করে বললাম, ওই যে খুকাবে মহিউদ্দিন আহমদ খুকা, মহিউদ্দিন হায়দার খুকা, তাকে ফোন করে বললাম যে আপনি নেত্রীকে বলে দেন, প্রধানমন্ত্রীকে বলেন যে সরকারি ছুটিটা শুক্রবার আমার প্রস্তাবই হয়েছিল, এটা যেন চেঞ্জ না করে। তখন মহিউদ্দিন হায়দার খুকা ফোন করছে, সাথে সাথে 5 মিনিটের ভিতরে রিটার্ন, যে হুজুর আমার সালাম জানেন, আসলে আমরা যে পোস্টে আছি এখানে সবাই সব ডাক দেওয়া করি, আমরা শুনতেছি ওইটা শুক্রবারে ছুটি থাকবে, রবিবারে ছুটি করা হবে না। 5 মিনিটের মধ্যে রিটার্ন খবর এসে পরিষ্কার না, পরিষ্কার না। ওইভাবে যদি সরকারকে জানাই দিতে পারেন এটা আমরা সংশোধন করেছি, এটা যেন চেঞ্জ করে না হয়, দেখবেন যে সাথে সাথে এটা ফলো করতেছে। পরিষ্কার না, পরিষ্কার না। আমরা যদি মেজরিটি লোক আশিকে রাসূল হইতে পারি, তাহলে শিরিক বেদা যে কই যাবে আল্লাহই ভালো জানে। যারা শিরিক বেদাত বলতেছে খড়কুটা সব জায়গায় ভাসছে, বিশ্বের একটার বেতন না পড়ে আশিকে রাসূলদের জোয়ারে সব ভাসে যাব। এক সময় হেদের জোয়ারে দেশ বাড়ছে, এখন সেই দিন নাই, আশিকে রাসূলের জোয়ার চলে আসছে। সত্য না মিথ্যা বলেন? আমরা যখন এক সময় পীর মুর্শিদরা আল্লাহর সম্বন্ধে কথা বলতে ঘরের দরজা দিয়ে মুরিদের কাছে ফিস ফিস করে বলছে, আল্লাহর আকার বাকার এগুলা আল্লাহ দেখা যায়, ভয়ের ছুটে মুরিদদের কাছে বলতে সাহস পেত না। আর আমরা অফেন বলতেছি, যে বলবে আল্লাহ নিরাকার সেটা ঠিক। কেউ এক কথা হয়েছে? এটা কি এক কথা হয়েছে? অপেন রাসূল সম্বন্ধে বলতে, যে রাসূলকে গরিব বলবে সে একটা মূর্খ। রাসূল ধনী ছিলেন। এই যে আমরা যেগুলো চেঞ্জ করছি বা পরিবর্তন ঘটাইতেছি, কেউ ওটা খণ্ডন করতে পারছে? জিহাদ করতে পারবে? ওই যে একটা কথা উঠেছে, গান মেয়েকে রাসূলের চেয়ে বড়, ওটার সাথে দেখা যায় কি আপনার কি করেন, রাসূলের চেয়ে বড়। দেখেন কিরকম মশলা বের করছে। আমরা বললাম যে রাসূলের চেয়ে ছোট বড় তো আমরা মাপতে যাই না, তোমরা আগে সাথে দেখো কারো দেখা যায়। কেউ চোখে তার অবিশ্বাস করা যায় না, মানুষের চোখকেও বিশ্বাস করা যায় না। আমরা রাসূলের গোলাম, রাসূলের চেয়ে বড় হতে যাবো কোন দুঃখী? আমরা রাসূলের গোলাম না? আর রাসূলকে পাওয়ার জন্যই আমাদের সাধনা। রাসূলকে পাওয়ার জন্য শুধু আমাদের সাধনা ফলে আমরা প্রতি ওয়াজিফায় আমরা মিলাদ চালু করে দিয়েছি, যেন অধিক আমরা রাসূলকে পেতে পারি, রাসূলের কাছে যেতে পারি। মিলাদরা আমাদেরই আবিষ্কার, আমরা আবিষ্কার করেছি, এবং এই বক্তব্যগুলো সব আমাদের নিজেরই। মিলাদরা দিয়েছি এইভাবে যেন দূরের রাসূল আমার কাছে চলে আসে, আমরা যেন মিলাদের রাসূলটা দেখতে পারি। অথবা রাসূলের মহব্বত যদি আমাদের কল্পনায় চলে আসে, রাসূলের কল্পনা করতে থাকি, রাত্রে স্বপ্নে রাসূলটা দেখবো, দেখা যায় না? দেখা যায় না। কিন্তু এটার জন্য উপযুক্ত শিক্ষকের তো দরকার, যিনি রাসূলকে নিয়ে আসতে পারেন এমন একজন গুরু লাগবে না? লাগবে না? লাগবে না? সুতরাং মহব্বতের সাথে আপনারা মিলাদ করেন। একসময় মিলাদ শিরিক বেদাত ছিল, আস্তে আস্তে জয়রা পড়তেছে, এখন সংখ্যা কমে গেছে শিরিক বেদাতের। কেউ কমছে না বাড়ছে? আমাদের এলাকায় ওই যে ব্রাহ্মণবাড়িয়া, ওইখানে তো মিলাদের নাম নিশানা নাই। মিলাদ বললে মারামারি করে শহীদ করে বলেছে। তা আপনারা যেবার গেছেন মিলাদ যে করছেন, কি জিহাদ করছে? কেউ ঝগড়া করছে? এতগুলা মাইক লাগিয়ে মিলাদ পড়তেছেন, সবাই শুনতেছে, কেউ তো বলে নাই মিলাদ পড়েন কেন? তাহলে আস্তে আস্তে
এটা প্রসার লাভ করতেছে, পরিষ্কার না পরিষ্কার না? ঢাকা শহরেও মিলাদের চলন তেমন ছিল না, মানে কিলাকিলি লেগে গেছে মিলাদ পড়লে। আমরাও প্রথম এসে দেখছি মিলাদ পড়তে গিয়ে অনেক ব্যাগ পেতে হয়েছে। তখন আমি চিন্তা করলাম যে শুধু ফিল্ডে কাজ করেই মিলাদ আমি বাস্তবায়ন করতে পারবো না, রাষ্ট্রীয়ভাবে এটা করতে হবে। একদিকে ফিল্ডে আমরা কাজ করতেছি, লক্ষ লক্ষ লিফলেট মিলাদের উপরে বোনাস দিয়ে ছাড়ছি। সরকার কিন্তু ওই সরকারি কর্মচারীদেরকে ঈদের বোনাস দেয় না, মিলাদ যেন সবাই পড়ে, এটার জন্য আমি বোনাস দিছি। বলছি আপনার মিলাদ পড়েন, 5টা পুরস্কার পাবেন, যদি না পান আমারে ধরেন, আমি তো জিন্দা। এই 5টা কি টেলিভিশনে দিয়ে দিছি, যারা মিলাদ পড়ে 5টা পুরস্কার পাবে। ওই পুরস্কারের কথা বলার পরে মিলাদের প্রতি মানুষের ঝুঁকেছে, আস্তে আস্তে পড়া শুরু করছে। আমরা বলছি অভাব অনটন দূর হবে, সংসারের অশান্তি দূর হবে, কামাই রুজিতে বরকত হবে, রাসূলের শাফায়াত পাবে এবং রোগ বিমার থেকে মুক্তি পাবে। এই 5টা কথা বলছিল। মিলাদ পড়েন, যদি এগুলা দূর না হয়, আমি সশরীরে জিন্দা আছি, আমাকে ধরেন। এই বোনাস দেওয়ার পরে মিলাদ চালু হয়ে গেছে। আবার ওই দিকটা সরকারের দোষে মিলাদের এত ফজিলত, এটা করবেন না কেন? পরে সরকারি আইন পাস করে দিচ্ছে। কেউ বোনাস দেওয়ার থেকে আমার ক্ষতি হয়েছে? এই বোনাসটা কি আমার পকেট থেকে দিতে আসছে? কিন্তু রাসূলে দিবে। আমি আরো অতিরিক্ত প্রথম বছর যখন মিলাদের উপর জোর দিলাম, তখন আমি অনুষ্ঠানে বলছিলাম আপনারা যে যে যার বাড়িতে মিলাদ করবেন, রাসূল আপনার বাসায় যাবে। কি বলছি না বলি রে? দেওয়ানবাড়ি 89 সালে না বলছিলাম, আপনার যারা যারা মিলাদ দিবেন যার যার বাসায়, রাসূল আপনাদের বাসায় যাবে। যদি না যায় আমাকে ধরেন। ওই বছরই এত বেশি লোক রাসূলের দিদার পাইছে, মানে যে মিলাদ দিছে সেই দিদার পাইছে। একটা মহিলা তার জামাই জাপানে থাকে, সে মিলাদ দেনে। রাত্রে নবীজিকে বলতেছে, কি ব্যাপার তুমি যে মিলাদ দিলে না? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো জাপান থাকে, আমি তো লোক নাই, আমি কেমনে মিলাদ দেবো? রাসূল বলে, আমি থাকবো, মিলাদ দাও। ওই মহিলা এসে বাসায় কাঁদতেছে আর বলতেছে, নবীজি বলছে মিলাদ করতে। পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং রাসূলের মহাসত্য প্রকাশ করতে গিয়ে বা আল্লাহর মহাসত্য প্রচার করতে গিয়ে কিছু কিছু তো বোনাস দেওয়া লাগবে, না দিলে এই সাহায্যটা না পেলে মানুষ গ্রহণ করবে কি কারণ? পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, মিলাদ পড়লে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে? ভালো লাগে না? আর দেখেন, আমরা বলছি জন্মের পরে মিলাদ পড়েন, শিশু বাচ্চা জন্ম হয়েছে তো মিলাদ শুরু করেন, বিয়ার অনুষ্ঠানে মিলাদ দিয়া সমাপ্ত করেন, কারণ নতুন সংসার সৃষ্টি হইতেছে। মৃত্যুর পরে কবর নেওয়ার সময় মিলাদ দিয়া শেষ করেন। আপনার জন্ম, আপনার বিবাহ, আপনার মৃত্যুতে যদি 3 জায়গায় মিলাদ যায়, আমি তো বুঝি না বেদাত কোন দিক দিয়ে ঠুকবে। কি এদিকে আপনি লাভবান হবেন না হবেন না? সুতরাং মহব্বতের সাথে অধিক মিলাদ পড়েন, মহব্বতের সাথে অধিক মিলাদ পড়েন, মিলাদই আপনাকে সাহায্য করবে। কিন্তু এই কথার অর্থ এই নয় আপনারা ওজিফা ছেড়ে দিন। আমাদের জাকিরদের একটা দোষ আছে, মিলাদে ঝুঁকছে কিন্তু ওজিফাই ছেড়ে দিন। দেখেন বিরিয়ানি খেলে সাথে সালাদ দিলে একটু মজা হয়, এখন বিরিয়ানি বাদ দেওয়া যদি শুধু সালাদই খাইতে থাকেন তে তো আর স্বাদ পেলেন না। কি আপনার বিরিয়ানি হলো ওজিফাটা আর মিলাদ হলো সালাদটা। পরিষ্কার না পরিষ্কার না? ওজিফা বাদ দিতে পারবেন না, নিয়মিত ফাতিহা শরীফ, নফল শরীফ, খতম শরীফ কাজ করতে হবে। অতিরিক্ত সালাদটা লাগাবেন মিলাদ। পরিষ্কার না পরিষ্কার না? আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? সম্মানিত আশিকের রাসূলেরা,
এখন সারা দুনিয়ার মানুষ যদি বলে মিলাদ পড়া শিরিক বেদাত, মানবেন নাকি? সারা দুনিয়ার মানুষ যদি বলে মিলাদ পড়লে জাহান্নামে যাইবা, ফিরবেন নাকি? সুতরাং যে যা বলুক, আমরা রাসূলের সাথে মিলাদ করছি, পড়বে। পরিষ্কার না পরিষ্কার না? সারা দুনিয়ার মানুষ যদি বলে মোহাম্মদ ইসলাম বলতে কোন ইসলাম না, এটা কাল্পনিক ইসলাম, এটা দেওয়ানবাগির ইসলাম, আপনি মানবেন নাকি? রাসূলের ইসলাম বলতে মোহাম্মদ তো দেওয়ানবাগির নাম নয়, মোহাম্মদ কার নাম? সুতরাং মোহাম্মদ ইসলাম মানে রাসূলের ইসলাম। পরিষ্কার না পরিষ্কার না? এর বিপরীত বললে আপনারা কি মানবেন? সুতরাং মহব্বতের সাথে তরিকার কাজ করেন, কোন ব্যাপারে খটকা সৃষ্টি করবেন না। এমন কথা আমি বলি না যেটার দলিল কোরআন হাদিসে নেই, এবং কোরআন হাদিস দিয়ে প্রমাণ করবো। এই পর্যন্ত যা বলছি, ভবিষ্যতে আল্লাহ যা বলবে কোরআন দিয়ে প্রমাণ করবো। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, মহব্বতের সাথে মিলাদের উপরে জোর দেন। আবার আমাদের একটার পর একটা অনুষ্ঠান আছে। আপনার এই গণগুণ অনুষ্ঠানে বিরক্ত হন নাকি? গণগুণ অনুষ্ঠানে ফায়েজ বরকত বাড়ে, নিজের মধ্যে আনন্দ জোশ আছে, না হয় আমরা এত অনুষ্ঠান করতাম না। দেখেন ওই সাপ্তাহিক অনুষ্ঠানে যখন আসেন, মনের অবস্থা একরকম নিয়ে আসেন, যাওয়ার সময় মনটা আরেক রকম হয়ে যায়। পরিবর্তন হয় না? হয় না? আমার মনে আছে, আমার সারাটা জীবন যতদিন মসজিদের কদম বাগে ছিলাম, যখনই মসজিদকে দেখেছি তখনই আমার পুরান ফায়েজ পরিবর্তনে নতুন ফায়েজ চালু গেছে। হাদিস শরীফ আসছে, ওই হাসরের দিন মানে জান্নাতীদেরকে প্রতি শুক্রবার আল্লাহ দিদার দিবেন। যারা জান্নাতি প্রতি শুক্রবারে রাব্বুল আলামিন বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগারদেরকে এখান থেকে বের করে দাও, আর আমার সালাম জান্নাতীদের জন্য। সালাম পাঠানোর সাথে সাথে জান্নাতি পুরুষদের পোশাক পাল্টে যাবে। পরিষ্কার না পরিষ্কার না? তাদের যে পোশাক দেওয়া ছিল এক সপ্তাহ আগে, এই শুক্রবারে ওই পোশাক পাল্টে যাবে, নতুন পোশাক পরে তারা বাসায় যাবে। ওই এক একজন জান্নাতি এক এক বাড়িতে বিরাট একটা লিখে তো, আরে আমি শরীরের কথাগুলো বলতেছি। বিবিরা বাসায় অপেক্ষা করবে যে আমার স্বামী তো গেছে আল্লাহর দিদারে। স্বামী যখন এখান থেকে ফিরে বাসায় যাবে, স্বামীকে দেখার সাথে সাথে বিবিদের যে পুরান পোশাক ছিল সেই পোশাক পাল্টে নতুন পোশাক হয়ে যাবে। এই পোশাকের ব্যাখ্যা হলো নতুন ফায়েজের জন্ম হবে, পুরান ফায়েজ পরিবর্তন হবে। এই পোশাক বলতে ফায়েজের পরিবর্তন, কাপড়ের পরিবর্তন না, পোশাকের পরিবর্তন না। আপনি দেখেন এক সপ্তাহ আগে নামাজ পড়তে এসে বা জলসে এসে, অনুষ্ঠানে এসে, দরবারে এসে যে ফায়েজটা নিয়ে আসছিলেন, আসার পরে ব্যাটারি নতুন চার্জ হয়ে যায়, আবার জিকির বেশি চলতে থাকে। মসজিদে দেখার পরেই কেউ সত্য না মিথ্যা বলে, তো এখান থেকে মসজিদে দেখার পরে যে ফায়েজটা পায় একদল লতিফাটে মানে তুলে জুড়ে চলতেছে, বাড়ি পর্যন্ত গেলেন, হ্যাঁ ঠিক চলতেছে, এই 4-5 দিন থাকে। আবার যাদের সঙ্গে চলাফেরা ওঠা বসা করেন, এদের সহবতের কারণে ব্যাটারি আবার ফিউজ হয়ে যায়, আবার আসলে আবার চার্জ হয়ে যায়। পরিষ্কার না পরিষ্কার না? এই কারণে মসজিদের কাছে ঘন ঘন আসতে হয়, মসজিদের ঘন ঘন আসতে হয়, বেশি মোরাকাবা করতে হয়। কাছে না থাকলে দূরে থেকে সভাপতি থাকতে হয়। দূরে থেকে সভাপতি থাকার কৌশল হলো চলাফেরা ওঠা বসা সবসময় মসজিদের স্মরণ রাখা। সবসময় যখন মসজিদকে স্মরণ রাখবেন, তখন কাছে থেকে যেমন ফায়েজ পেতেছেন, দূরে গিয়ে সমান পেলেন। তারপরে অতিরিক্ত পাওয়ার জন্য আবার কাছে আসতে হবে। পরিষ্কার না পরিষ্কার না? মসজিদে যদি আল্লাহর প্রজ্বলিত নূর একদম তাজা, এখন আসতে টাটকা গ্রানটা পাবেন। ফুলের বাগানে গেলে যেমন টাটকা ফুলের গ্রান, ওই ফুল ছিঁড়া নিয়ে আসলে বাজারে বেচলে 1-2 দিন আর ওই খুশগ্রাম থাকে না। আবার বাগানে যান দেখবেন টাটকা ফুলের গ্রান। ওইরকম মসজিদের কাছে গেলে তাজা ফায়েজ পাওয়া যায়।
পরিষ্কার না পরিষ্কার না? এই কারণে সহবতের থাকার বিধান এবং সহবতের থাকার ফজিলত অধিক। আমার মুর্শিদ দয়া করে আমাকে সুযোগ করে দিয়েছিলেন। আমি দীর্ঘ 12 বছর মসজিদের সহবতে গোলামি করেছি। পর থেকে এমন একটা অবস্থা হয়েছে, ওই দিন বাসার মধ্যে খাইতে গেলে মাছের কাটা কুটা বাসা লাগে না, তো আমি কই মাছ, এটা তো বেশি কাটা হলো, আস্তা কই মাছ খেয়ে ফেলাতেছি, কাটা ফেলেনি। আমার বাচ্চার কি করতেছে? আমি বললাম, মা এই অভ্যাস আমার আছে। মানে আমি যদি মাছের কাটা বাঁচতে যাই, আমার মুর্শিদে কখন ডাক দিয়ে ঠিক নাই, তা আমার খাওয়া ছুটাইছি, কি খাইতে বসছি তাড়াতাড়ি, মসজিদে ডাকে যেন সারা দিতে পারি, কাটা কুটার দেখে এমনি সাবাই খেয়ে দৌড় দিছি। তারপরে অনেক সময় বলছে এত সময় লাগে নাকি? ওই আল্লাহর দিকেন সব কাজ কুন ফায়াকুনে করার অভ্যাস, কারণ ওনারা কুন ফায়াকুনের সঙ্গী, কুন ফায়াকুনের সাথী। আল্লাহ যেমন কুন ফায়াকুনের সব কাজ করে, ওলি আল্লাহরা আল্লাহর সান্নিধ্যে থাকেন, তো ফলে ওনার সব কাজে তাড়াহুড়া লাগে। আমি মুর্শিদের দরবারে গেছি পরে, আমি মানে বিদ্যুতের মতো চলতাম, তখন আরো পাতলা পাতলা ছিলাম, দ্রুত দৌড়ায় সব কাজ করতাম। কিন্তু তারপরেও বলতেন এত সময় লাগে নাকি? মুর্শিদ বলতেন এত সময়, তুমি চিন্তা করেন বাবা, আমি দৌড়ে চার পাশে না, তারপর সময় লাগতেছে। ওরা নিজেরই বুঝ দিলাম, হয়তো অলি আল্লাহরা আল্লাহর সান্নিধ্যে থাকেন, ওনারা কুন ফায়াকুনের চরিত্রবান, এই জন্য আমাদেরকে এই কথাগুলো বলছেন। আমি কিন্তু একাধারে 12 বছর মসজিদের সান্নিধ্যে থেকে গোলামের সব নমুনা আল্লাহ আমারে শিখাইছে। পরিষ্কার না পরিষ্কার না? আমি এখন গোসল করতে গেলে মনে পড়ে আমার বাবা কিভাবে গোসল করতেন। আমি বাথরুমে গেলে মনে পড়ে বাবা যেন বাথরুমে কিভাবে যাইতেন। আমি উজু করতে গেলে মনে পড়ে বাবা কিভাবে উজু করতেন। আমি খেতে গেলে মনে পড়ে বাবা কিভাবে খেতেন। ওনার যাবতীয় কর্মকাণ্ড মানে ক্যাসেটের মধ্যে আমার মধ্যে সংরক্ষিত আছে। আরেকজনকে যদি আনেন স্বর্ণপুরের কথা বলতে, আমার সামনে বলতে বলে না, বলে দেবো কতটুকু ভুল সে বানায় বলতেছে আর কতটুকু বাবা বলছে। পরিষ্কার না পরিষ্কার না? এই শিক্ষাটার জন্য মুর্শিদের সহবতের প্রয়োজন। আমি কি গোছায় বলতে পেরেছি? সুতরাং সতর্ক থাকবেন, মসজিদের সহবতের শিক্ষাটাই সবচেয়ে বেশি গুরুত্ব। এবং গোলামিতে উপকার হয় এই নিজের আমিত্ব, নিজের নফসারিয়া ধ্বংস হয়ে যায়। সম্মানিত আশিক রাসূলের আমাদের গবেষণা টিম আমাকে জানাইল, ফেরেশতাদেরকে আল্লাহ 3 বার ধ্বংস করার পরে 4র্থবার ফেরেশতা রক্ষা পাইছে। এর আগে 3 বার আল্লাহ ফেরেশতা বানায় বলছে আমি আদমকে সৃষ্টি করবো, তোমরা সেজদা করবা। ফেরেশতারা বলছে না, সেজদা করবো না। তখন আল্লাহ আগুন দিয়ে পুরো গ্রুপ জ্বালাই দিছে। আরেক গ্রুপ ফেরেশতা তৈরি করেছে, তৈরি করে বলছে আমি আদমকে সৃষ্টি করবো, তোমরা সেজদা করবা। বলছে না, আদমকে আমরা সেজদা করবো না। আবার ওই দলকে জ্বালাই দিছে। 3য় গ্রুপকে সৃষ্টি করে আল্লাহ বলছে আমি আদমকে সৃষ্টি করেছি, করবো, তোমরা তাকে সেজদা করবা। ফেরেশতারা বলছে না, আমরা করবো না। এটা কিন্তু জিন নয়, ফেরেশতাই বলছে না, আমরা করবো না। তখন 3য়বার ওই গ্রুপে জ্বালায় শেষ করে দিছে। 4র্থবার আবার ফেরেশতা বাড়াইছে, বাড়াই বলে আমি আদম সৃষ্টি করবো, তোমরা সেজদা করবা। এইবার সব ফেরেশতা দেখে সব তো ধ্বংস হয়েছে 3 বার। এই ঘটনা তারা জানে। এইবার স্বীকার করছে ঠিক আছে আমরা মানলাম, কিন্তু একজন নেতা মারলাম আর মারা কথা মানে আমি তার চেষ্টা, আমি সেজদা করবো না। আল্লাহ তারা শয়তান বানাই দিছে, আর ওনাদেরকে সেজদা করার কারণে ফেরেশতা বানাই রাখছে, আর ধ্বংস করে নেই। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, মহব্বত সাথে তরিকার আমল করেন। জানার অনেক কিছু আছে, আমরা অনেক কিছুই জানি না। কারণ আমি প্রথমে এই বক্তব্যটা দিয়ে শুরু করেছিলাম, আমরা নবী রাসূলের ধর্ম পাই নাই, আমরা ওলি আল্লাহদের কাছে ধর্ম পেয়েছি।
আমি আপনাদেরকে দেখাইছি দিল মিশে দিয়ে কিভাবে দিল মিশে দিয়েছি। তাহলে এত ওলি আল্লাহর মাধ্যমে হয়ে আমরা আসছি, তাহলে পার্থক্য হবে না হবে না? আপনার ছাত্র জীবনে আমি পরীক্ষা করে দেখেছি, আপনারা পরীক্ষা করে দেখেন। 10 জন 11 জন ভুল হয়ে বসে একজনের কানে কানে একটু বলেন আমি এতটার সময় এই কাজের জন্য ইমুক জায়গায় যাব, উনি আরেকজনের কানে কানে, উনি পাশের কানে কানে বলতে বলতে লাস্টের জন এসে যখন বলবে দেখবেন আপনি যা বলছেন এতে কিছু ছেড়ে দিছে আর কিছু বাড়ায় ফেলেছে। ধর্মটা এইভাবে ওই বিভিন্ন মুখে যাইতে যেতে কিছু ছাড়ে কিছু ধরে। এই কারণেই মুজাদ্দেদ পাঠাইয়া ধর্মটাকে ঠিক করতে হয়। পরিষ্কার বিশ্বাসে আপনাদের ধর্ম ব্যাসকম হয়ে যায় দিকে মুজাদ্দেদ পাঠাইতে হয়। আর মুজাদ্দেদের ধর্মই রাসূলের ধর্ম, আর মুজাদ্দেদের ধর্মই আল্লাহর ধর্ম। আর ওইগুলো তো বাতিল, যেগুলো কেটে ফেলাই দিছে। পরিষ্কার না পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলের মহব্বতের সাথে সবাই তরিকার কাজ করেন, নিয়মিত আমল করেন, মিলাদও ঠিক মতো চালে যান। এই তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খায়েশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা বাবের রহমতে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, তোমার প্যারা হাবিবের শানে দুরূদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। নফসের তাড়নায় শয়তানের ধোঁকায় যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো দয়া করে কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে সওয়ানুজত বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আরবাগের জুরে সওয়ানুজত বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব বসাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া کرام দারুল বাকায়ে তাশরীফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব বসাও, সওয়াব বসাও মাওলা। আশিকদের মনের পুতুলে হৃদয়ের ধন
কুতুবুল আকতাব খাতুনে জান্নাত সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সনজর পসল মাওলা পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশাইখ সুলতান মুজাদ্দাদ তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সনজর পসল মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও সব নজর বসাও মাওলা আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম আমাদের আপন আপন ঘর বল ধরুনি মা জরুরি যে মা আমাদেরকে গর্বে ধারণ করেছিলেন জন্মদাতা পিতা যাদের উসিলায় বিশ্ব যখন দেখতে পেলাম যাদের উসিলায় তোমার শাহী দরবারে হাত উঠাইবার নসিব হলো যারা ইন্তেকাল করেছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো আমাদের মহব্বতের স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেয়ে সাকরাবা যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের কি তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো মাওলা গো আমাদের হৃদয়ের কালিমা দয়া করে দূর করে দাও আমাদের হৃদয়কে তোমার নূরের আলো দ্বারা আলোকিত করে দাও আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও আমাদের মুনাজাত কবুল করে দাও আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।